আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে একটা মুমিন ব্যক্তি কিভাবে বুঝবে সে হিদায়াতপ্রাপ্ত। আর এই পর্বের ভিডিওতে আলোচনা করব হিদায়াত হারানোর প্রধান 3টি কারণ। তো চলুন শুরু করা যাক। অনেক সময় অনেক মানুষকে আমরা পিঞ্চ করে কথা বলি, তাকে খোঁটা দিয়ে কথা বলি বা অপমানজনকভাবে কথা বলি। উচিত কথা বলার নামে যাচ্ছে তাই বলে মানুষের সামনে আমরা অপমান করি। হয়তো অপরপক্ষে মানুষটা ঠিক তার আত্মসম্মানের জন্য আমাদেরকে কিছু বলতে পারে না বা দুঃখ কষ্টের জন্য কিছু বলে উঠতে পারে না। সত্যি বলতে এই সকল গুণাগুলোকে আমরা সাগিরা গুনাহ বলে মনে করি, কিন্তু আমরা নিজেরাও জানি না এই সকল সাগিরা গুনাহ জমতে জমতে কখন যে কবিরা গুণে পরিণত হয় এবং আমাদের হিদায়াত নষ্টের মূল কারণ হয়ে যায়। হিদায়াত ভঙ্গের দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে গোপনে পাপ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাহ্যিকভাবে বা সবার সামনে আপনি ঠিক যেমন ব্যক্তি, একান্ত একাকীভাবেও আপনি ঠিক ওই রকমই থাকেন, না নিজের মধ্যে কোনো পরিবর্তন বুঝতে পারেন? এক্স্যাক্টলিভাবে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের সকলের জীবনে গোপন এমন কিছু পাপ আছে যেগুলো আমাদের হেদায়েতকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় এবং আমাদের ঈমান দুর্বল করে দেয়। সো হেদায়েত ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে এটা। হিদায়াত ভঙ্গ বা হিদায়াত হারানোর তৃতীয় কারণ হচ্ছে আমাদের দৃষ্টি, বা আরবি ভাষায় বলতে গেলে চোখের চেনা। ধরুন রাস্তাঘাটে চলতে চলতে আমাদের এমন কোনো জায়গাতে চোখ পড়ে গেল যেটা আমাদের দেখা উচিত ছিল না, কোইন্সিডেন্টলি সেখানে চোখ পড়ে গেল, কিন্তু একজন মুমিন ব্যক্তির উচিত সেখান থেকে দ্রুত চোখ সরানো। কিন্তু অনেকেই আছে যে সেগুলো ঘুরে বারবার দেখে, আশেপাশে ফ্রেন্ড বা বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে ডেকে দেখানো, এগুলো কিন্তু মারাত্মক চোখের জেনার মধ্যে পড়ে। জীবনে চলার পথে আমরা এমন অনেক কিছু দেখে ফেলি যেগুলো দেখার ফলে আমাদের মন মস্তিষ্ক আসলে অন্যদিকে চলে যায়। তা আমাদের উচিত হচ্ছে ওই সকল জিনিস দেখার সাথে সাথে দৃষ্টি চেঞ্জ করা বা পারলে জায়গা চেঞ্জ করা। কারণ আপনি এমন কিছু দেখলেন যেটা আপনার জন্য পাপ, আপনি বুঝতে পারছেন, যদি আপনি দৃষ্টি না চেঞ্জ করেন আপনার আবার সেই দিকে তাকাতে ইচ্ছা হবে, আর যখনই আপনি তাকাবেন ঠিক তখন থেকে আপনার পাপ লেখা শুরু হয়ে যাবে। তাই হিদায়াত ধ্বংসের আরও একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায় যে দৃষ্টি বা চোখের চেনা। অনেক কারণে মানুষের হিদায়াত ধ্বংস হয়, আমি প্রধান 3টা কারণই আপনাদের সাথে আলোচনা করলাম। কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।